ইংরেজ আমাদের ছেড়ে চলে গেছে ৭৭ বছর, কিন্তু রেখে গেছে কিছু আদব কায়দা, পোশাক এবং স্টাইল। তার মধ্যে অবশ্য আজকের আলোচনায় আমরা একটি রাখছি। এটা ভালো থাকার চ্যানেল। ভালো থাকা ও ভালো রাখা নিয়ে আমাদের আলোচনা হয়। আজ খাওয়া দাওয়া নিয়ে একটু আলোচনা করব। ঐতিহ্য মেনে খাবো না আধুনিকতা বজায় রেখে খাবো, কোনটা? আজকের প্রশ্ন কিন্তু এটাই এবং আলোচনা এটাই। ঐতিহ্য বলতে বহু বছর ধরে প্রচলিত মেঝেতে বসে খাওয়া। আজ তারই উপকারিতা নিয়ে বলবো। মেঝেতে বসে খেলে পেটের অন্ত্রগুলি বা বিভিন্ন অঙ্গ সঠিক অবস্থানে থাকে, ফলে খাবারগুলি স্বাধীনভাবে মুভমেন্ট হয়। পরিপাকতন্ত্রে খাবারের চলন ঠিক হওয়ার কারণে হজম ক্ষমতাও বৃদ্ধি পায়। এছাড়া মেঝেতে বসে খাওয়ার ফলে বিভিন্ন পাকরসের ক্ষরণ সুন্দরভাবে হয়, হার্টের ওপর চাপ কম পড়ে এবং তার ফলে কার্ডিওভাস্কুলার সুন্দরভাবে কাজ করে, ফলে হার্ট সুস্থ থাকে। হজম ক্ষমতা বৃদ্ধির ফলে দেহের রক্ত সংবহনতন্ত্র ভালো হয় এবং সারা শরীরে অক্সিজেন ও পুষ্টি যোগাতে পারে। এক্ষেত্রে একটা কথা বলা খুবই জরুরি, শুধু মেঝেতে বসে খাওয়াই নয়, শীত দাঁড়া যদি সোজা করে বসে খাওয়ার অভ্যেস করি, মেরুদণ্ড মজবুত থাকে, সেটা আমরা করি না। দেহ মনকে শান্ত রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সোজা হয়ে বসে খেলে। সর্বোপরি রোগের আচারে ভোজনে দেহ ও মন পবিত্র হয়। তবে যাদের হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা অথবা মোটাসোটা মানুষ, তাদের মাটিতে বসাটা খুবই কষ্টকর। আমরা পশ্চিমী কায়দায় টেবিল চেয়ারে বসে খাই, ঠিক কথাই, কিন্তু তার কারণে যে প্রতিক্রিয়া হয় সেটা আমাদের জেনে রাখা দরকার। তাতে হয় বদহজম, স্থূলত্ব, হৃদরোগের মতো কঠিন রোগের দেহে বাসা বাঁধে। তাই আমরা এখনও দেখতে পাই ঐতিহ্য মেনে বিভিন্ন মঠ বা মিশনে এখনও খাওয়া দাওয়া হয়। স্কুলে তো হয়, স্কুলে তো মেঝে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আজকে আমরা যখন পিকনিকে যাই, পিকনিকে কিন্তু মেঝে বসে খাই, কিন্তু একটা স্টাইল এসে দাঁড়িয়ে গেছে যে বাড়িতে দামি ডাইনিং টেবিল করতে হবে, না হলে বাড়ির শোভা পায় না। ঠিক আছে, ঠিক আছে, ওটা থাকুক কখনো কখনো খাওয়ার জন্যে অথবা গেস্ট এলে খাওয়ার জন্যে, কিন্তু বাড়িতে যদি আমরা দৈনন্দিন খাবারটাকে মেঝেতে বসে খাই, তাহলে আমাদের শরীরের অনেক কিছুই ভালো থাকবে। সেটা কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছি। তো আমাদের এটাকে আমরা চেয়ার টেবিলে বসে খাওয়াটাকে মডার্ন স্টাইল মনে করি, আধুনিকত্ব মনে করি, কিন্তু এটা কখনোই হেলদি নয়। তবে হ্যাঁ, বাড়িতে একটা থাকা দরকার আছে। এই জন্য বাড়িতে অনেক বয়স্ক মহিলা বা বয়স্ক লোক থাকেন যাদের হাঁটুতে ব্যথা, কিংবা কেউ কেউ আছেন খুব মোটা, যারা মেঝেতে বসে খেতে পারেন না, তাদের জন্য অবশ্যই আইডিয়াল চেয়ার টেবিল। যাই হোক, আজকের আলোচনা এটা নিয়ে করলাম। ডু অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট। আজকে আমাদের আলোচনা পর্বে একটা কথাই বলি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আবার আমরা আসব অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।